স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। বাংলাদেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে হচ্ছে, দিকে দিকে প্রতিবাদ চলছে ত্রিপুরায়। এবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাজধানী আগরতলায় প্রতিবাদ মিছিল সহ বিক্ষোভ। দাবি উঠল সনাতনী ধর্ম গুরু চিন্ময় প্রভুর মুক্তির। খবর 24, সময়ের সাথে আমরা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্রমান্বয়ে জটিল আবহ তৈরি হচ্ছে। এবার বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং সনাতনী ধর্মগুরু চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ রবীন্দ্র ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল সংঘটিত করে। এই প্রতিবাদ মিছিলটি শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মিছিল থেকে সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর চিন্তা প্রকাশ করার পাশাপাশি অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তির দাবি করা হয়। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আয়োজকদের তরফ থেকে বাংলাদেশে যেভাবে ক্রমান্বয়ে সনাতনী হিন্দু ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের উপর আক্রমণ চলছে, মন্দির গির্জা ভেঙে ফেলা হচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি করার পাশাপাশি ভারত সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ আজকের এই কর্মসূচি থেকে বিশ্ব হিন্দু পরিষদ কামনা করে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের ক্রমবর্ধমান হিংসাজনিত পরিস্থিতি এবং এর সাথে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ক্রমান্বয়ে যেভাবে আন্দোলন বা বিক্ষোভ তৈরি হচ্ছে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, খবর 24। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। भारत माता की जय श्री राम। চিন্ময় প্রভুর মুক্তি চাই, मुक्ति चाय, मुक्ति चाय, চিন্ময় প্রভুর মুক্তি চাই, मुक्ति चाय, मुक्ति चाय, চিন্ময় প্রভুর মুক্তি চাই। मुक्ति चाय, मुक्ति चाय। প্রতিদিন মন্দির গির্জা পেকুড়া ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দু সনাতনী মা মায়েদের ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে। এমত অবস্থায় প্রতিবাদের মুখ হিসাবে চিন্ময় দাস প্রভু ইস্কন মন্দিরের যিনি আমাদের বাংলাদেশের যিনি আন্দোলনের প্রধান মুখ সনাতনীদের, ওনাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেওয়া হয়েছে। বিনা অপরাধে জেলের মধ্যে ওনার ওপর শারীরিক মানসিক নির্যাতন চলছে, যেগুলো সময় মেরে ফেলা হতে পারে। এই বাংলাদেশে এই অসহ্যনীয় দুর্বিষহ নির্লজ্জ বর্বরতার বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারি না। এই দেশের সংখ্যালঘু, এই দেশের সনাতনী হিন্দু জাতি সম্প্রদায় আজকে আমরা এটাই প্রতিবাদ এসেছি। আমরা প্রতিবাদের নাম দিয়েছি বাংলাদেশ চলো। আমরা প্রতিবাদ করছি এই দেশ থেকে, এই রাজ্য থেকে আমরা আওয়াজ তুলছি। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার যিনি মোহাম্মদ ইউনুস যিনি আছেন, শান্তির ফিরউল্লাহ বলে নিজেকে দাবি করেন, অবিলম্বে বাংলাদেশে আমাদের সনাতনী হিন্দু সহ সংখ্যালঘু সমস্ত জাতি সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ হোক। চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে। অন্যথায় এই দেশের আমরা যারা হিন্দু জাতি সম্প্রদায়ের মানুষ আমরা চুপ থাকতে পারি না। আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে, তারই অঙ্গ হিসাবে আজকে রাজপথে নামা। বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়ে কি রকম পাচ্ছি আমরা বিস্তৃত বলতে পারবো না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলতে পারবে। আমরা যতটুকু জানতে পারছি, যতটুকু টিভি চ্যানেলে দেখছি, যতটুকু আমরা সাধারণত জানতে পারছি, প্রশাসন, সেখানকার প্রশাসনও সনাতনী জাতি সম্প্রদায়ের মানুষকে সঙ্গ দিচ্ছে না, থানায় গিয়ে বিচার পাচ্ছে না। একটা নৈরাজ্যের বাংলাদেশ, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে অনেকে বর্ডারে এসে কাঁদছে, আমরা এপারে আসতে চাই। ভয়াবহ পরিস্থিতি, প্রশাসন পর্যন্ত হিন্দুদের কথা শুনছে না। যাবে কোথায় ওরা? ওদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা যারা সনাতনী, এই বাংলাদেশের সনাতনী হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। তারই অঙ্গ হিসাবে আজকে রাজপথে নেমেছি। যতদিন না পর্যন্ত এই অত্যাচার বন্ধ না হবে এবং চিন্ময় দাস প্রভুকে মুক্তি না দেওয়া হবে, আমরা রাজপথে থাকবো, লড়াই আমাদের জারি থাকবে। রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় আগামী 8 থেকে 9 ডিসেম্বর 2024 ইংরেজি তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র ময়দানে আয়োজিত হতে চলেছে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। গোটা আয়োজনের সহযোগিতায় তেলিয়ামুড়া পৌর পরিষদ, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, তেলিয়ামুড়া আরডি ব্লক, কল্যাণপুর আরডি ব্লক, মঙ্গিয়াকামি আরডি ব্লক, গ্রামোন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, খোয়াই জেলা পরিষদ, খোয়াই পৌর পরিষদ এবং খোয়াই আরডি ব্লক। আগামী 8 ডিসেম্বর 2024 ইংরেজি
বেলা 12:30 চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গণে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মানিক সাহা, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী কল্যাণী সাহা রায়, মাননীয় সরকারি মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা, শ্রী পিনাকি দাস চৌধুরী, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রী রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রীমতী অপর্ণা সিংহ রায়, মাননীয় সভাধিপতি খোয়াই জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শ্রী সত্যেন্দ্র চন্দ্র দাস, মাননীয় সহকারী সভাধিপতি খোয়াই জেলা পরিষদ, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার, শ্রীমতী চাঁদনী চন্দ্রন, জেলা শাসক ও সমাহর্তা খোয়াই ত্রিপুরা, শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্য, অধিকর্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রী রূপক সরকার, মাননীয় চেয়ারপারসন তেলিয়ামুড়া পুর পরিষদ। দুদিন ব্যাপী এই উৎসবের অনুষ্ঠান সূচিতে রয়েছে খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক জেলার আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের সামনে সারাদিন ব্যাপী ধামাইল নৃত্য, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের প্রদর্শনীর পাশাপাশি স্বসহায়ক দলের স্টল, ফুড স্টল ইত্যাদিও রয়েছে। 8 ডিসেম্বর বিকাল 3টায় জেলাভিত্তিক কবি সম্মেলন ও আলোচনা সভা, সন্ধ্যা 7:30 কবি গানের আসর। 9 ডিসেম্বর বেলা 12টায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় সবশেষে লোকসঙ্গীত সন্ধ্যা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন মেলার সময় বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আপনাদের সানুরাগ উপস্থিতি বিনীতভাবে কামনা করছি। ভবদীয় পরিমল মজুমদার, মহকুমা শাসক তেলিয়ামুড়া মহকুমা, তেলিয়ামুড়া খোয়াই ত্রিপুরা আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি এবং দিলীপ কুমার দেববর্মা, যুগ্ম অধিকর্তা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় খোয়াই ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি।